গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু সুইট ফ্যামিলি ডায়েরি। তো বাইরের পরিবেশ দেখে বুঝতে পারছো কি কিছু? কোন টাইম এখন বুঝতে পারছো তো? এটা এখন সকাল 5:30। তো আমরা এখন যাব দক্ষিণেশ্বর, এর জন্য এত সকাল সকাল উঠে গেছি সবাই। তো চলো রেডি হয়ে তারপরে কথা হচ্ছে। কোথায় যাচ্ছিস? হ্যাঁ, মামা বাড়ি যাচ্ছিস? ঠিক করে বল কোথায় যাচ্ছিস? হুম, বাবি কোথায় কোথায়? চলো ফাইনালি আমরা চলে এসেছি, এই যে উঠছি। বাবি কেমন লাগছে? হ্যাঁ দেখতে বলো। আরে ছেড়ে দিয়েছো কেন ওকে? হ্যাঁ হ্যাঁ, তো আমরা সকাল সকাল এসে এই কারণেই আমরা স্নান করব, স্নান করে তারপরে পুজো দেবো। ওর জন্য যেন তেনভাবে বেরিয়ে এসেছি, এসে এখানে তো সেই চেঞ্জ করতেই হবে। তো চলো যাওয়া যাক। এই যে এরকম বেশ পাশে দোকান, ও পাশে দোকান। চলো কবি তুমি দেখে হাঁটো। আসো, হ্যাঁ ব্যাস, আর নড়াচড়া নয়, ঠিক আছে? কি মজা লাগছে একটু বল। হ্যাঁ এই বল ভালো। এবার আমরা যাব গঙ্গার ঘাটে। এখানে আগে ওয়াশরুম থেকে হয়ে এখন যাচ্ছি গঙ্গার ঘাটে, গিয়ে স্নান করব। স্নান করে আমাদের সব ব্যাগ, জুতো যা আছে সব জমা করব, করে তারপরে পুজো দিতে ঢুকবো। তো তারপরে তার ফোন অ্যালাউ নেই, তো তারপরে হ্যাঁ লোকের চাপটা একটু কমই আছে, সকাল সকাল এসছি বলে তাই। অত ভিড় নেই, দেখে যাও বলো, একটু ফাঁকা ফাঁকা একদম। আর ওয়েদারটাও ভালো দিয়েছে গো আজকে, রোদটা নেই। রোদ ওঠার আগে আগে পুজোটা দিতে পারলে তো হয়ে যেত। চলো যে গঙ্গার ঘাট, আগে স্নানটা সেরে আসি। এদিকটা সোজা ঢুকেই একদম সোজাসুজি হচ্ছে গঙ্গার ঘাটটা। আর এটা হচ্ছে রানী রাসমণির মূর্তি, ওই যে ভেতরে। আমরা গঙ্গার ঘাটেই চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই শুনেছি, পুজো দিলে নাকি থাকে না, আসে ঘোরে কিন্তু পুজো দেয় না নাকি। চলো বাবা, হ্যাঁ তো চলো, এই যে বাবি আর বাবির মেজো কাকি এখন পা ধোবে। আর এখানে আছে পুপু, চান করার জন্য বায়না করছে। শাঙ্কু ধরে ধরে নামো মা, স্লিপ কিন্তু। হ্যাঁ বাবা, হুম, প্রচণ্ড স্লিপ, প্রচণ্ড স্লিপ কিন্তু। मोबाइल एक मिनट, ए टेंशन के वो मोबाइल ले, तो फोटो खींचना ना, एक से दे देना आपको। मोबाइल ले, मोबाइल इधर से इधर साइड এই এটাকে একটু দাও, চালাই না। धीरे धीरे उसको पहले ध्यान देना, ध्यान देना, उसको बाल छुड़ाना, इसका बाल निकालना। এই হয়ে গেল চান।
যে বালি ব্রিজ, দক্ষিণেশ্বর ব্রিজ। এটা হাতটা ছেড়ো না আমার। কেমন লাগছে টাকা? কেমন লাগছে? চল তাহলে এবার উঠে আয়। এই দিকটা এত সুন্দর, কিন্তু ওইদিকে ভেতরে ঢোকা যাবে না। আগে আগে যাওয়া, হ্যাঁ নতুন পাতা বেরিয়েছে, আরো সুন্দর লাগছে বেশ গাছগুলো দেখতে। ও তো চলো, চান তো সবার হয়ে গেছে। বাবি ফার্স্ট বলেছিল আমি চান করব না, আবার কি মুড হলো না চান ওকে করতেই হবে, তো চানটা করেই নিল। আর করবে না বলে নেমেছে যে আর উঠবে না জল থেকে, এমন অবস্থা, ধরে বেঁধে কোনো রকমে তোলা হয়েছে। কি চিৎকার, মানে কিছুতেই উঠবে না জল থেকে। বাড়ির থেকে তো যেন তেনভাবে গেছি, তোমরা সবাই দেখেছো কীভাবে বাড়ির থেকে গেছি, যেহেতু চান করবো তাই ওইভাবেই বেরোতে হয়েছে। এত কষ্ট করে মেকআপটা করবো, তারপর ওখানে গিয়ে আবার ধুয়ে ফেলতে হবে, আবার ডাবল ডাবল মেকআপ করতে হবে, ওর জন্য আর কিছুই করিনি। তো চলো, স্নান হয়ে গেছে, এখন একটু তো করতেই হবে, একেবারে দেখতে তো সুন্দরী নই যে মেকআপ না করলেও চলে যাবে, তো সেটারই প্রস্তুতি চলছে। এই যে আমি একবার করছি, আমার হাত থেকে পুপু একবার নিচ্ছে, বাবি একবার ওখানে বসে এই যে নিজে নিজে মেকআপ শুরু করে দিয়েছে। আমার ভরসাতেও আর বসেনি যে মা কখন করে দেবে, দরকার কি, আমি একাই পারি, আমি একাই 100। তো চলো, বাবিও কোনো রকম ওর মেকআপটা ঠুসে নিয়েছে আর আমিও করে নিয়েছি। তো চলো এবার একটু মেকআপ হয়ে গেলে তারপর আমরা যাবো পুজো দিতে। তো চলো পুজোটা আগে দিয়ে নিই। তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখানে বসে আছি, তারপরে যাবো একটু টুকটাক কেনা করতে। চলো। আমার আবার কি বলো তো, কোথাও গেলে না একটু কেনাকাটা না করতে পারলে মনটা খুঁতখুত খুঁতখুত করে। বাবির পাপারা ঠিক পছন্দ করে না, কিন্তু ওই আমি একটু জেদ ধরে বসে থাকি যে এটা কিনবো ওটা কিনবো। তো চলো সেটাই এখন করব। চলো। আমরা এখন যাচ্ছি একটু টুকটাক কেনাকাটা করতে, দেখি কি নেওয়া যায়। চলো। তো এখান থেকে আরেকটু সামনে গেলেই হচ্ছে ফেরিঘাট, ওই ফেরিঘাট পার হয়ে বেলির মঠে যাওয়া যায়। তো চলো, আমি অনেকটাই পার করে চলে এসেছি, ওরা দাঁড়িয়ে আছে আর আমি হেঁটেই যাচ্ছি, তো হেঁটেই যাচ্ছি। আবার ব্যাক করে ওদের কাছে যাই, দেখি কী কেনাকাটা করছে। তো চলো, আমাদের পুচকুটার জন্য একটা খেলনা নেওয়ার ছিল, তো সেটা নেওয়া হয়ে গেছে, এবার আবার যাওয়া যাক। রেখে আসো, রেখে আসো।
তুই একা একা হেঁটে চলে গেছিস, পেছনে তাকাস নি? চলে যাচ্ছি আমরা, পুজো দেওয়া কমপ্লিট, এবার বাড়ি যাবো। আর আমাদের পুপুর একটা বড় প্রবলেম কি জানো তো, কোথাও গেলে না যদি জেদ করে যে আমাকে এটা দিতে হবে তো দিতেই হবে, নাহলে শুয়ে পড়বে রাস্তায়, এরকম অবস্থা। তো চলো, প্রথমে একটা খেলনা নিয়েছে, তাতে ওর হয়নি, ওর আবার এই বাবলসটা নিতে হবে। এটার জন্য খুব কান্নাকাটি করছিল, তাই বাধ্য হয়ে বাবলসটাও কিনে দিতে হলো। তো ওর একার জন্য নেওয়া হয়নি, আমাদের 4 হল্লা পার্টির জন্যই নেওয়া হয়েছে। সেটাই একবার করে দেখছে সব ঠিকঠাক আছে কি না। তো চলো তোমাদের একটা দোকান দেখাবো। ওই দোকানের জিনিসগুলো এত সুন্দর না, তোমরা শুধু দেখতে থাকবে, এত ভালো জিনিসগুলো। তো চলো, আমিও কেনাকাটা করেছি। আমি তো আগেই বললাম যে আমার কিছু না কিনতে পারলে ভালো লাগে না। তো ওই দোকানটা থেকে আমি আগেও আরেকবার যখন গেছিলাম তখন আমি কিনেছিলাম, সম্ভবত একটা গলার কিনেছিলাম। তো এবার এই কানেরটা দেখে আমার এতটাই পছন্দ হয়েছে, বললাম না নিয়েই নি। এত কম দাম, দোকানের জিনিসগুলো দেখতেও অসাধারণ। তোমরা যদি কখনো যাও তো স্কাই ওয়াকের ওপরেই দোকানটা আছে। যাওয়ার সময় হয়তো ডান ফুটে পড়বে, কিন্তু ফেরার পথে বাঁ ফুটে পড়বে। তো চলো, এই গলার নেকলেসগুলো 20 টাকা করে। তো আমি বাবির জন্য একটা নিয়েছিলাম, আর আমি একটা নিয়েছিলাম গলার হার, এই যে স্কাই ব্লু এই গলার হারটা নিয়েছিলাম, আর ওই কানেরটা। ব্যাস, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যে কিনেছি সেটা কেমন হয়েছে। তো এগুলো 40 টাকা করে নিয়েছে, বাবির গলারটা নিয়েছে হচ্ছে তোমার 20 টাকা। তো অবিশ্বাস্য ব্যাপার, এই দোকানে জিনিসের এত কম দাম আর এত ভ্যারাইটি, তোমাদের দেখলে না চোখ পুরো ধাঁধা ধরে যাবে, এরকম ব্যাপার। তো আমি যখনই যাই তখনই মনে হয় যে আগে ওই দোকানটায় যাই। তো এইবারও সেটাই করেছি, তার অন্যথা হয়নি। তো এই যে চেনগুলো সব 30 টাকা করে। তোমরা না দেখলে মানে বিশ্বাস করবে না, কেউ যদি কখনো যাও তো ওই দোকানটায় অবশ্যই একবার ভিজিট করো, ঠিক আছে? তো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।